ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে দর্শক, তাহলে কি সত্যি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে রংপুর? শিলিগুড়ি চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ভূ রাজনীতির মানচিত্রে কি এবার সরাসরি টার্গেট করা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলকেই? যে বাংলাদেশ যদি রংপুর অঞ্চল ভারতের কাছে একটা বড় টাকার বিনিময়ে বিক্রি না করে, তাহলে তারা নাকি সামরিক পদক্ষেপের কথা চিন্তা করবে। আমরা অলরেডি দেখেছি যে ভারত কিভাবে রংপুর অঞ্চলের দুই পাশে তারা সামরিকরণ করছে। এই বাস্তবতার কারণে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সর্বত্র এখন একই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রংপুরকে ভিন্ন প্রদেশ বানানোর এক ভয়ঙ্কর নীল নকশা চলছে এবং সেখানে নাকি আড়ালে আড়ালে জমি কেনার হিড়িক লেগেছে। খবরটি কি নিছকই কোনো গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভিনদেশি শক্তির এক গভীর এবং সুদূর প্রসারী মাস্টার প্ল্যান? কেন হঠাৎ করেই বাংলাদেশের ভেতরের এমন কালো পতাকার ছড়াছড়ি, আর রাম মন্দির নিয়ে উত্তেজনাই বা কেন দিন দিন বাড়ছে? আজ এই রুদ্ধশ্বাস সংবাদ বিশ্লেষণে আমরা উন্মোচন করব আন্তর্জাতিক চক্রান্তের সেই আসল ব্লুপ্রিন্ট। দর্শক, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং সংবিধানে ধর্ম, বর্ণ এবং জাতিগোষ্ঠীর ভিত্তিতে কোনো বিভাজনের সুযোগ নেই। এই ভূখণ্ডের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করেন, কিন্তু এই অবিচ্ছেদ্য নাগরিক বন্ধনকে প্রশ্নবিদ্ধ করে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির যে চক্রান্ত শুরু হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃহত্তর রংপুর। কিন্তু কেন রংপুরকে ঘিরেই এই আকস্মিক উত্তেজনা? এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে দৃষ্টি দিতে হবে সীমান্তের ওপারের ভূরাজনৈতিক হিসেব নিকেশের দিকে। সম্প্রতি ভারতের কিছু থিঙ্ক ট্যাঙ্ক এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের বক্তব্য বাংলাদেশের ভূখণ্ড এবং সার্বভৌমত্বের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তিনজন ভারতীয় ব্যক্তির নাম বারবার ঘুরে ফিরে আসছে। নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ভারত কনরাড, সাবেক রাষ্ট্রদূত জয়দীপ মজুমদার এবং সিনিয়র সাংবাদিক আর জগন্নাথ। এই তিন ব্যক্তির প্রকাশ্য আলোচনার মূল ন্যারেটিভটি অত্যন্ত আগ্রাসী। তারা প্রকাশ্যেই প্রস্তাব দিচ্ছেন বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম এবং সিলেটের বেশ কিছু অংশ ভারতের দখলে নেওয়া উচিত। এমনকি তারা আমেরিকার উদাহরণ টেনে বলেছেন, যেভাবে আমেরিকা একসময় ফ্রান্সের কাছ থেকে লুজিয়ানা কিনে নিয়েছিল, ঠিক সেভাবেই তারা একটি উদ্ভট এবং আধিপত্যবাদী তত্ত্ব দাঁড় করিয়েছেন। প্রয়োজনে $200 বিলিয়ন খরচ করে হলেও বাংলাদেশের কাছ থেকে রংপুরকে কিনে নিতে হবে। আর বাংলাদেশ যদি এই অন্যায্য প্রস্তাবে রাজি না হয়, তবে সামরিক অভিযান চালিয়ে রংপুর অঞ্চলকে দখল করে নিতে হবে। দর্শক, এখন প্রশ্ন হলো, হঠাৎ করেই রংপুর কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর পেছনের মূল কারণ হলো ভারতের ভূরাজনৈতিক ম্যাপে সবচেয়ে দুর্বল জায়গা শিলিগুড়ি করিডোর, অর্থাৎ চিকেন স্নেক। এই চিকেন স্নেকের সবচেয়ে সরু জায়গাটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে অর্থাৎ সেভেন সিস্টার্সকে যুক্ত করেছে এই অত্যন্ত সংকীর্ণ করিডোরটি। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যে কোনো বৈশ্বিক সংঘাতে চীন খুব সহজেই এই চিকেন স্নেক বিচ্ছিন্ন করে দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিতে পারে। এই ভূরাজনৈতিক ভীতি থেকেই এই তিন বিশ্লেষকের মতে চিকেন স্নেকের নিরাপত্তা স্থায়ী করতে হলে বাংলাদেশের রংপুর অঞ্চলকে দখল করে নিয়ে সেই করিডোরকে অন্তত 150 কিলোমিটার চওড়া করে নিতে হবে। এই ব্লুপ্রিন্ট বাস্তবায়নের জন্যই তারা আন্তর্জাতিক সমর্থন আদায়ে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সভা, সেমিনার এবং টকশোতে তারা এই আগ্রাসী তথ্যটি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রংপুর নিয়ে আলোচনার সময় ভূরাজনৈতিক বিশ্লেষকরা ফিলিস্তিনের উদাহরণ টেনে আনছেন। এর একটি সুনির্দিষ্ট ঐতিহাসিক কারণও রয়েছে। ফিলিস্তিন দখলের প্রাথমিক প্রক্রিয়াটি শুরু হয়েছিল জমি কেনার মধ্য দিয়েই। প্রথমে নীরবে জমি কিনে অনুপ্রবেশ করা হয়, এরপর ভূমির মালিকানা দাবি করা হয় এবং শেষ পর্যন্ত পুরো ভূখণ্ডকেই দখল করে নেওয়া হয়। সচেতন মহল আশঙ্কা করছেন, রংপুরও কি এমন কোনো নীরব অনুপ্রবেশ এবং জমি কেনার নীলনকশা চলছে? এই আশঙ্কা আরও তীব্র হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের এক উগ্রবাদী রাজনৈতিক নেতার সাম্প্রতিক মন্তব্যের পর। গত ডিসেম্বরে তিনি ইসরায়েলকে উদাহরণ হিসেবে টেনে এনে বাংলাদেশকে সবক দেখানোর চরম স্পর্ধাপূর্ণ হুমকি দেন। তিনি প্রকাশ্যে বলেছিলেন, ইসরায়েল গাজাকে যা শিখিয়েছে তার মতোই বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত। বিশাল জনসংখ্যার দোহাই দিয়ে তিনি বলেন, অতীতে যেভাবে তারা প্রতিবেশী রাষ্ট্রকে সবক শিখিয়েছিল, ঠিক সেভাবেই বাংলাদেশকেও শেখানো উচিত।
উচিত। দর্শক, তার এই উগ্র মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন খোদ ভারতের বিরোধী দলগুলো। তারা স্পষ্ট বলেছিলেন যে এই বিশেষ রাজনৈতিক দল ঘৃণা আর অসহিষ্ণুতাকে পুঁজি করে আঞ্চলিক সংঘাত বাঁধাতে চাইছে। কিন্তু এই আস্ফালন প্রমাণ করে যে একটি কট্টরপন্থী গোষ্ঠীর নজর বাংলাদেশের উপর ঠিক কতটা আগ্রাসী এবং তারা যে কোনো মূল্যে এই ভূখণ্ডকে অস্থির করে তুলতে চায়। রংপুর ছাড়াও খুলনা ও সিলেট বিভাগ নিয়ে ভারতের স্বরাজ্য ম্যাগাজিনে 2024 এবং 25 সালে একাধিক চাঞ্চল্যকর কলাম প্রকাশিত হয়েছিল। কলামিস্ট জয়দীপ মজুমদারের মতে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণাঞ্চল কেটে একটি আলাদা হোমল্যান্ড বানানোর একটি বিশদ অপারেশনাল ছক তৈরি করা হয়েছে। এই আগ্রাসন বাস্তবায়নে 4টি সুনির্দিষ্ট ধাপের কথাও বলা হয়েছে, যার প্রথম ধাপটি হল আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে কাল্পনিক এবং অতিরঞ্জিত প্রচার চালানো, বিশ্বকে বোঝানো যে এই ভূখণ্ডে একটি নির্দিষ্ট সম্প্রদায় চরম নিপীড়নের শিকার হচ্ছে। দ্বিতীয় ধাপটি হল দেশীয় কিছু উগ্র সংগঠনকে বিপুল অর্থায়নে উগ্র আন্দোলনে নামিয়ে সংখ্যাগরিষ্ঠদের ক্ষুব্ধ করা এবং উস্কানি দেওয়া। আর তৃতীয় ধাপ হল এই ক্ষোভ ও পাল্টা আক্রমণকে সামরিক আগ্রাসনের অজুহাত বা ক্যাসাস র্যালি হিসেবে ব্যবহার করা। আর সবশেষে ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে ভারতীয় বাহিনীকে সহায়তার জন্য এই অভ্যন্তরীণ অংশে প্রস্তুত করা এবং দ্রুত অভিযান চালিয়ে ভূখণ্ড দখল করা। দর্শক, এই চক্রান্তের পেছনে প্রায় 2,68,00,000 মানুষকে তাদের জন্মভিটা থেকে উচ্ছেদ করার এক বিশাল নীলনকশা রয়েছে বলে এই ম্যাগাজিনে উল্লেখ করা হয়। এত বিপুল পরিমাণ মানুষকে উচ্ছেদ করা হলে যে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে তা আধুনিক ইতিহাসে অন্যতম বড় ট্র্যাজেডিতে পরিণত হতে পারে। এটি কোনো সাধারণ নিছক বিচ্ছিন্ন বা কলামিস্টের মতামত নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ভূরাজনৈতিক আগ্রাসনের মনস্তাত্ত্বিক প্রস্তুতি বা সাই অফ। এবার দেশের ভেতরের সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। রংপুরের গাইবান্ধায় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে হঠাৎ করেই সারা দেশে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটি বিশেষ ইস্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগকে উস্কে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার এই যে চেষ্টা, এটি এখন অত্যন্ত সুস্পষ্ট। এর ঠিক পরপরই বাংলাদেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই কালিমা খচিত পতাকা উড়তে দেখা গেছে। এই দুটি সম্পূর্ণ বিপরীতমুখী ইস্যু একসঙ্গে কেন এলো? এর যোগসূত্র আসলে কোথায়? অনেক বিশ্লেষক মনে করছেন এটি একই জায়গা থেকে পরিচালিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে অস্থিতিশীল করা, সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা এবং আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরা। তারা বিশ্বকে বোঝাতে চাইছে বাংলাদেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিরাপদ নয় এবং এখানে উগ্রবাদীদের উত্থান হয়েছে। এই ন্যারেটিভ বা বয়ান প্রতিষ্ঠা করতে পারলেই বিদেশি হস্তক্ষেপের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এর পাশাপাশি সীমান্তে পুশ ইনের চেষ্টাও অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষকে নো ম্যানস ল্যান্ডে এনে জোর করে বাংলাদেশে ঢোকানোর জন্য উপার থেকে দফায় দফায় চেষ্টা চালানো হয়েছে। এই বেআইনি অনুপ্রবেশের উদ্দেশ্য কেবল জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করাই নয়, বরং সীমান্তে একটি স্থায়ী উত্তেজনার আবহ তৈরি করা। সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করলে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার: শিলিগুড়ির চিকেন নেককে ঘিরে উত্তেজনা ছড়াবার জন্যই মূলত রংপুরকে টার্গেট করা হচ্ছে। রংপুর নিয়ে বয়ান তৈরি করা হচ্ছে এবং নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যই হলো বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করে একটি আঞ্চলিক সংকট তৈরি করা। দর্শক, রংপুরকে ঘিরে আন্তর্জাতিক মহলের এই চাঞ্চল্যকর ব্লুপ্রিন্ট এবং দেশের ভেতরের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? আপনার কি মনে হয় ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলোর বয়ান কেবলই তাত্ত্বিক আলোচনা, নাকি এর পেছনে সত্যি সত্যি কোনো আগ্রাসী পরিকল্পনা বাস্তবায়নের ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।